আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। আজকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসেই সিট রুটি বানিয়ে নিতে পারেন। সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কী কী লাগছে দেখে নেই। প্রথম আমি এখানে চালের গুঁড়াটা নিচ্ছি। আমি এখানে 2 বাটি চালের গুঁড়া নিয়েছি। আপনারা এখানে চালের গুঁড়োটা কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর নিচ্ছি হলো স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি হলো এখানে 2 চা চামচ সয়াবিন তেল। অবশ্যই এই তেলটা দিবেন, কারণ এই তেল দিয়ে যদি আপনি ভালো করে এটা মেখে নেন তাহলে কিন্তু আপনার সিট রুটিটা বানালে যে কড়াইতেই বানাবেন, যে ফ্রাই প্যানেই বানাবেন, যাতেই বানান আর কি, দেখবেন সেটা লেগে যাবে না, সাথে সাথে উঠে যাবে। তারপর আমি অল্প করে পানি দিয়ে আগে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন আমি ভালো করে আগে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে একটু ভালো করে একদম মথে নেবেন, যাতে খুব একদম সফট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সিট পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। আমি আমার চ্যানেলে কিন্তু আরও একটা হাঁসের মাংস সিট রুটি দিয়েছি, সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপর একটা চামচ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখবেন ব্যাটারটা এরকম পাতলা করে গুলাই নেবেন। এরকম একদম পাতলা হতে হবে, কারণ যদি ঘন দেওয়া যাবে না। যতটা পাতলা হবে আপনার ছিটরুটি ততই সুন্দর হবে ছিটরুটিগুলো। আসলে ইউটিউবে কিন্তু এখন বর্তমান অনেক যে ধরনের ভাবে কেউ বোতল ফুটো করে নেয়, কেউ মানে অনেকজনে অনেকভাবে দেখায়। কিন্তু আপনি যদি এভাবেই একটু হাতে তৈরি করা সিট রুটির যে মজা, অন্য বোতল দিয়ে কোন যাই দিয়ে কোন ওইটা দিয়ে করলে কিন্তু একরকম স্বাদ। আর হাতে ছিট পিঠা মানে হাতে ছিটিয়ে দেওয়া। তারপর কিন্তু আমি এই ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিলাম। তেলটা প্রথম ব্রাশ করে দিবেন, যাতে সিট রুটিটা উঠতে সাহায্য করে। আমি এই ফ্রাই প্যানেই বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কড়াই অথবা আপনাদের পছন্দ যে কোনো পাত্র থাকে তার মধ্যে দিয়েই বানিয়ে নেবেন। খুব শর্টকাটভাবে আমি দেখালাম, কি সুন্দর। এইভাবেই যদি তৈরি করে নেন, দেখবেন এটা সবসময় সকালেও খেতে পারেন এবং বিকালেও খেতে পারেন। আর এই পিঠাটা এত ভালো লাগে। শীতকাল আসেই তো পিঠার একটা উৎসব, শীত মানেই পিঠার উৎসব। আর এই শীতে বিভিন্ন ধরনের পিঠা খাবো না, এটা কিন্তু হয় না। তাই ঘরেই তৈরি করে ফেলুন, মাত্র 1 কাপ কিংবা 2 কাপ ময়দা দিয়েই এই সিট রুটি। তারপরে এখানে আমি 2 মিনিট ঢেকে দিলাম। 2 মিনিটও না, একদম সামান্য একটু কম, 2 মিনিটের থেকে একটু কম। দেখেন একাই কিন্তু 4-5টা একদম হয়ে আসছে। আমি এই সিট রুটিগুলার কিন্তু অর্ডার পেয়েছি, কারণ আমার চ্যানেলে সিট রুটি দেওয়া আছে। আর আমাদের তখন থেকে উনি বলেছিল, তাই আমরা বেশ কিছু সিট রুটি আজকে অর্ডার দিব। আপনাদের অল্প কিছু সিট রুটি আমি গোলা করে দেখাচ্ছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নেই। তারপরে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। এটা ছিটানোর উপরেই ডিপেন্ড করে কতটা সৌন্দর্য আসবে। আর ব্যাটারটা কিন্তু একদমই ঘন করা যাবে না। আমরা শহরে যারা থাকি, আমাদের কিন্তু সবসময় পিঠা বানানো হয় না। আর এই ছিটরুটোটা কিন্তু যখন তখনই বানিয়ে নেওয়া যায়। এটা বানানোর জন্য এত কোনো পরিশ্রমও হয় না, অত কষ্টও হয় না। ছিটরুটি যে কোনোভাবেই তৈরি করে নেওয়া যায়, বেলাবেলির ঝামেলা নেই। পিঠা তো পিঠাই, ছিট পিঠা। এরকম একটা ভাঁজ দিয়ে তারপরে নামিয়ে নেবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি সবগুলো পিঠাই কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি।
এই টিপসটা ফলো করে আপনারা পিঠা বানাবেন, দেখবেন ইনশাল্লাহ পিঠা হয়ে যাবে। যদি আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের পরিবারের সাথেও আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর লাগছে, মাশাআল্লাহ।